দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য গাজীপুরে সন্ত্রাসীরা অস্ত্রের মজুত করেছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার। এর পেছনে সাবেক মেয়র এবং পুলিশের সাবেক আইজিপির ইন্ধন রয়েছে বলেও জানান তিনি। জেলায় অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মী সহ ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ছাত্রদের উপর হামলার ঘটনায় ২টি মামলা হয়েছে। গাজীপুরে ধীরাশ্রমে ছাত্র জনতার উপর হামলার ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস দমনে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। রাত থেকে শুরু হওয়া অভিযানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বড় বড় নেতাদের ধরতে চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কমিশনার। অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু করেছেন। সেই অপারেশনের অংশ হিসাবে আমরা যৌথ বাহিনী অপারেশন চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি গাজীপুরে তারা প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকিয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতাকর্মীদের উস্কে দেওয়া হচ্ছে, মজুত করা হচ্ছে অস্ত্রের। গাজীপুরের সাবেক মেয়র এবং সাবেক আইজিপির বিরুদ্ধেও অভিযোগ তার। যারা যখন ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না, জনগণকে প্রতিপক্ষ ভেবে জনগণকে শান্তি দিবে না এই কথা বলে, তখন পুলিশের জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। অশান্ত করতে চায় জনগণকে, অস্বস্তি করতে চায় জনগণকে, ঘুমাতে দিতে চায় না, তাদেরকে সমীচীন জবাব আমরা দিতে চাই। এদিকে সন্ত্রাসীদের ঠেকাতে পুলিশ প্রশাসনের সাথে মাঠে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। তাদের এই হুমকির বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হয়ে এবং প্রতিরোধ করার জন্য সবসময় কাজ করে যাচ্ছি। ধীরাশ্রমের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ির আশপাশে গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেকেই। বেশিরভাগ বাড়িঘরে ঝুলছে তালা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর।